হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল বিনিয়োগ বাজে আপনাদেরকে স্বাগত জানাই আরেকটিবার। আজকে আমরা বিশেষ করে একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। যেই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনাকে খুব ভালো প্রফিট করতে কিন্তু সাহায্য করবে। কিন্তু এই স্ট্র্যাটেজিটা শেখার জন্য যা কিছু রুলস এবং টুলস আমি বলবো, সেগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। এবং আরেকটা কথা প্রথমেই মনে রাখবেন, এই স্ট্র্যাটেজিটা কিন্তু যখন ট্রেন্ডিং মার্কেট থাকবে তখন কিন্তু খুব ভালো কাজ করে, এবং যদি একটু অ্যাগ্রেসিভ মার্কেট থাকে তাহলে তো খুবই ভালো প্রফিট এখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। বিশেষ করে এই স্ট্র্যাটেজিটা কিন্তু মোমেন্টাম যে স্টক আছে সেই স্টকে কিন্তু এই স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করব। আসুন আমরা প্রথম থেকে আমরা জেনে নিই যে এই স্ট্র্যাটেজিটা কি এবং কিভাবে এটা অ্যাপ্লাই করব। তো এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার স্ট্র্যাটেজি। মুভিং এভারেজ ক্রস ওভার স্ট্র্যাটেজি। এবং এই যে ক্রস ওভার স্ট্র্যাটেজিতে আমরা আমরা ইএমএ ব্যবহার করব। ইএমএ অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই দুটো আমরা ইন্ডিকেটর ব্যবহার করব এবং আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করব। তো আসুন একটু ডিটেলসে আমরা দেখে নিই যে কিভাবে এই স্ট্র্যাটেজিটা আমরা তৈরি করব। আচ্ছা, প্রথমে আপনি যে কোনো আপনাদের যে ব্রোকারের যে প্যানেল আছে বা ট্রেডিং ভিউ আছে, আপনি সেখানে চলে যাবেন। যাবার পরে ধরুন আমি এখানে একটা স্টক সিলেক্ট করলাম, যেমন ডক্টর রেড্ডিজ ল্যাব। এখন দেখতে পাচ্ছেন এর প্রাইস চলছে 1307 টাকা 40 পয়সা। ঠিক আছে? তো এইবারে আপনাদেরকে যেতে হবে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দেখবেন, এরকম একটা ইন্ডিকেটর লেখা থাকবে এইখানে। ট্রেডিং ভিউতে আপনারা পেয়ে যাবেন। এখানে ইন্ডিকেটর বা ব্রোকারের যে প্যানেল থাকবে সেই ব্রোকারের প্যানেলেও কিন্তু আমরা দেখতে পারবেন আপনারা। তো এই ইন্ডিকেটরে গিয়ে এখানে সার্চ করবেন মুভিং এভারেজ। মুভিং এভারেজ এই মুভিং এভারেজ সার্চ করবেন। তো এই মুভিং এভারেজ যখন এখানে আসবে দেখবেন যেটা নর্মাল সেটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে? আমি প্রথম থেকে একবার দেখাই, এগুলো আমি উড়িয়ে দিই। দেখুন, এখানে ইন্ডিকেটরে গেলেন, এখানে আপনারা সার্চ করলেন মুভিং এভারেজ। মুভিং এভারেজ সার্চ করলে এখানে চলে আসবেন নর্মাল। এখানে একটা ক্লিক করলেন, এটা একটা মুভিং এভারেজ লাগলো। এরপর আরেকটা ক্লিক করবেন, দুবার ক্লিক করবেন, দুটো মুভিং এভারেজ এখানে কিন্তু লেগেছে। এই দুটো মুভিং এভারেজ কিন্তু একটু সেটিং আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, কিভাবে সেটিং আমরা চেঞ্জ করব? এখন এটা দেখুন লেখা আছে MA9, মানে এটা 9 MA আছে, এটাও 9 MA আছে। এটা সেটিংটা আমরা কিভাবে চেঞ্জ করব? এইখানে গিয়ে দেখুন এখানে সেটিংস আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে গিয়ে যেটা ইনপুট, দেখুন এখানে আছে ইনপুটস, এইখানে আমরা ক্লিক করব। এর যে লেন্থ আছে এখানে আমরা দিয়ে দেব 20। আর কোনো কিছু করার দরকার নেই। এটার যে কালার সেটা আমরা ব্লুই রাখবো, এবং যদি আমরা চাই এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি। এটা ব্ল্যাক করে দিতে পারেন। ঠিক আছে? নিয়ে আমরা এটা কিন্তু ওকে করে দেব। এটা গেল প্রথমটা 20। তারপর আমরা তার নিচেরটায় চলে আসবো। এর নিচেরটাতে আসার পরে আমরা এখানেও আমরা সেটিং এ ক্লিক করব, ইনপুটসে যাব, এটা আমরা চেঞ্জ করে করব 50। অর্থাৎ আগেরটা করলাম 20 MA, এটা করলাম 50 MA। এবারে স্টাইলে চলে যাব, এখানে গিয়ে কালারটা আমরা রেড করব। তাহলে আমাদের মনে থাকবে যে 50 MA কিন্তু রেড, রেড কালার, আর 20 MA কিন্তু ব্ল্যাক কালার। এটা আপনারা সবাই কিন্তু মাথায় রাখবেন। এরপর আমরা এটা ওকে করে দেব। আচ্ছা, আমি কি বলেছিলাম? ব্ল্যাক কালারটা কি? ব্ল্যাক কালারটা হচ্ছে 20 MA। আর রেড কালারটা কি? রেড কালারটা হচ্ছে 50 MA। দেখুন, রেড কালার হচ্ছে 50 MA, ব্ল্যাক কালার হচ্ছে 20 MA। বোঝা গেল? আচ্ছা, এবার সেটিংসটা বোঝা গেল। আচ্ছা, এই সেটিংসটা করার পর আমরা দেখে নেব যে আমরা ট্রেড কিভাবে নেব এবং কোন স্টকে নেব। আচ্ছা, এই যে স্ট্র্যাটেজিটা এবং এই ইন্ডিকেটর
ব্যবহার করে যে স্ট্র্যাটেজিটা আমরা তৈরি করব, এটার ক্ষেত্রে কিন্তু স্টক সিলেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন স্টক আমরা সিলেক্ট করব, এবং সেই স্টক কিন্তু আমরা হঠাৎ করে কিন্তু যে কোনো স্টক নিয়ে নিলাম তা কিন্তু নয়। এই স্টকগুলো কিন্তু সিলেক্ট করতে হবে মার্কেট ক্লোজ হবার পর, অর্থাৎ 3টা 15-তে মার্কেট ক্লোজ হয়। আপনারা মোটামুটি 3:30 4টার পর থেকে আফটার মার্কেট আপনারা কিন্তু এই স্টকটা আপনাদেরকে ফাইন্ড করতে হবে, এবং আপনাদেরকে 8:45 যখন থেকে প্রি মার্কেট শুরু হয় তখন থেকে কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কোন স্টকটা আপ মুভমেন্ট যাওয়ার জন্য বা ডাউন মুভমেন্ট যাওয়ার জন্য রেডি আছে। সেই স্টকে কিন্তু এই ইন্ডিকেটরটা আপনাকে ব্যবহার করতে হবে। আসুন জেনে নিই আমরা স্টক সিলেকশন কিভাবে করব। স্টক সিলেকশনের জন্য আমরা প্রথমে যাব চার্ট লিংক। চার্ট লিংক বলে একটা স্ক্রিনার আছে, এই যে চার্ট লিংক, এটা আপনারা এরকম টাইপ করবেন চার্ট লিংক স্ক্রিনার, এখানে প্রেস করবেন, তাহলে দেখবেন এই ওয়েবসাইট চলে আসবে স্টক স্ক্রিনার। এটা ছাড়াও আপনারা screener.in ইউজ করতে পারেন, স্ক্যানএক্স আছে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু চার্ট লিংকটা খুব ভালো এবং এর ইন্টারফেস অনেক ইজি, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো চার্ট লিংকে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস একটা আপনাদের সামনে চলে আসবে, এবং এই ইন্টারফেসে কিন্তু আরো আরো অনেক অপশন রয়েছে। এবার আমরা স্টক কিভাবে সিলেক্ট করবো সেটা একটু দেখে নিই। আপনারা এখানে স্ক্রিনারে ক্লিক করুন, স্ক্রিনারে ক্লিক করার পরে এখানে দেখুন আমরা যেহেতু আমরা কাস্টমাইজ আমাদের যে কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো লাগাবো, যাতে করে কোয়ালিটি স্টক এবং যে স্টকে মোমেন্টাম আছে সেরকম ধরনের কোয়ালিটি স্টক কিন্তু আমাদের কাছে যেন উঠে আসে। কারণ এটা অনেক ইজি হবে এবং প্রত্যেক দিন আপনাকে আপডেট দেবে কোন কোন স্টকে মোমেন্টাম আসতে চলেছে, এবং আপনাকে খুব বেশি খুঁজতে হবে না, এবং যেই স্টকগুলো আপনাকে দেবে সেই স্টকগুলো থেকেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। তো আসুন, প্রথমে আপনারা এই স্ক্রিনসে ক্লিক করলেন, এরপরে ক্রিয়েট ইওর ওন এইখানে ক্লিক করলেন। এখানে করার পরে এই জায়গাটাতে যেখানে সার্চ করার অপশন, এই জায়গাটাতে আপনারা একটা প্যারামিটার আপনাকে লিখতে হবে। সেটা কি প্যারামিটার সেটা আমি আগে থেকে লিখে রেখেছি। দেখুন এই যে এইটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এইখানে নিয়ে এসে আমরা পেস্ট করে দিলাম। এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার, এখানে আমরা পেস্ট করে দিলাম। আর এই প্যারামিটার গুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা করব জেনারেট। আচ্ছা, এখানে জেনারেট করার পর দেখুন জেনারেটিং হচ্ছে। এই জেনারেটিং হওয়ার পরে যে সমস্ত যে প্যারামিটার দেখুন সেগুলো কিন্তু এখানে চলে আসলো, ডেলি ইএমএ, ক্লোজ, লেস দেন, সমস্ত কিছু এখানে কিন্তু চলে আসলো, ভলিউম, মার্কেট ক্যাপ, সবকিছু কিন্তু এখানে চলে আসলো। এরপর এখান থেকে আমাদেরকে দেখুন স্টক আমাদের কিন্তু দিয়ে দিয়েছে নিচে। দেখুন আজকের জন্য প্রায় 20টা স্টক, আরো যদি নেক্সট যাই 24টা স্টক কিন্তু আজকে দিয়েছে, যেই স্টকে কিন্তু মোমেন্টাম এসেছে ভালো বা ভালো ভলিউম এসেছে। দেখুন 20 স্টকস। এই স্টকগুলো থেকে এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে কোন স্টক, এবং তার মার্কেট ক্যাপ কি আছে, এবং আরো যা যা ক্রাইটেরিয়া আছে আমি সেগুলো এক এক করে বলছি, আপনারা সেগুলো ভালো করে নোট করুন। আচ্ছা, এখানে স্টক সিলেকশন হয়ে গেল। আচ্ছা, আরেকবার বলে দিই স্টক আসার জন্য কি করতে হবে। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে চার্ট লিংক টাইপ করবেন, তারপর এখানে একটা এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখবেন এই সাইডে স্ক্রিনস, এইখানে ক্লিক করবেন, তারপর এখানে আছে দেখবেন ক্রিয়েট ইওর ওন, মানে আপনার নিজস্ব প্যারামিটার এগুলো দিয়ে আপনার নিজস্ব স্ক্রিনার তৈরি করার জন্য এখানে আপনার ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন এরকম ফাঁকা থাকবে, এখানে কোনো স্টক থাকবে না। এই সার্চ অপশনে গিয়ে এইখানে গিয়ে কিন্তু যে প্যারামিটারগুলো আছে সেগুলো এখান থেকে কপি করে এইখানে পেস্ট করলেন, পেস্ট করে জেনারেট করলে কিন্তু সমস্ত স্টক কিন্তু আপনাকে দিয়ে দেবে। দেখুন সমস্ত স্টক কিন্তু আপনাকে দিয়ে দেবে। এইবার এইখান থেকে আপনাকে স্টক সিলেক্ট করে কিন্তু নিতে হবে। দেখুন আজকে যদি আমরা দেখি প্রথম স্টক কিছু আমরা দেখি সস্তা সুন্দর ভেঞ্চার্স লিমিটেড, দেখি আমরা এই স্টকটাই দেখি কি আগে অবস্থায় রয়েছে।
এই দেখুন চলে এলো সস্তা সুন্দর ভেঞ্চার্স। দেখুন এখানে কিন্তু একটা বিশাল একটা কিন্তু মোমেন্টাম একটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, এবং এই স্টকগুলো কিন্তু আপনাকে আগের দিন রাত্রে কিন্তু বা মার্কেট শেষ হয়ে যাওয়ার পর ইভিনিং এ যখন আপনার সুবিধা হবে তখন কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, কারণ না হলে কিন্তু এই অপরচুনিটি কিন্তু আপনার পেরিয়ে যাবে, আপনি কিন্তু ট্রেড করতে পারবেন না। দেখুন এই জায়গাটায় লক্ষ্য করুন, 50 আছে কি রেড, রেডটা 50 ইএমএ আর ব্ল্যাকটা কি 20 ইএমএ। তো ট্রেড আমরা কখন নেব? যখন 20 ইএমএ মানে ব্ল্যাক কালার 20 ইএমএ 50 ইএমএ কে ক্রস করবে এবং সেই ক্যান্ডেলটা গ্রিন গ্রিন ক্যান্ডেলে কিন্তু ক্লোজ হতে হবে। দেখুন এখানে কিন্তু ক্রস করেছে 20 ইএমএ, ক্রস করলো রেড ক্যান্ডেলকে, এখানে ক্লোজ। দেখুন এই এই জায়গাটা কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু ক্লোজ দিয়েছে, দেখুন গ্রিন ক্যান্ডেল। এর পরের ক্যান্ডেল যদি আপনারা কনফার্মেশন জন্য নিতে চান সেটাও দেখতে পারেন, পরের ক্যান্ডেলও কিন্তু এই ক্যান্ডেলটার কিন্তু ওভারল্যাপ করে তারপর কিন্তু ক্লোজিং দিয়েছে, অর্থাৎ এখানে একটা মোমেন্টাম তৈরি হওয়ার কিন্তু জায়গা একটা তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রস করার পরে কিন্তু এই জায়গাটায় কিন্তু আমরা ট্রেড প্ল্যান করব। এই জায়গাটায় যখনই এই যে এই ক্যান্ডেলে আপনাদেরকে ভালো করে দেখুন, এই ক্যান্ডেলে আপনাদেরকে ক্রস করেছে, এই ক্যান্ডেলে ক্রস করেছে, এই যে 20 ইএম এর লাইন, এটা কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলে এটাই কিন্তু ক্রস করেছে। দেখুন এই ক্যান্ডেলটা ক্রস ওভার করেছে, এটার পরে এই ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে কোথায়? এই জায়গাটাতে, এই জায়গাটাতে ক্লোজিং দিয়েছে এবং এই জায়গাটা হচ্ছে হাই। এটার পরে এবারে নেক্সট ক্যান্ডেল কি? রেড। যেহেতু রেড ক্যান্ডেল এর নেক্সট, যেহেতু রেড ক্যান্ডেল, তাহলে আমরা একটু অপেক্ষা করব যে এর যে হাই, এই হাই ক্যান্ডেলটাকে যাতে ক্রস করে যায়। তো আমরা অপেক্ষা করার পর কিন্তু মার্কেট একটু নিচে নামলো, অসুবিধে নেই, তারপর নামলো আর একটু, তারপর নামবো। দেখুন এই সময়টা দেখুন 276, এই ক্যান্ডেলটা কিন্তু এই হাইটা কিন্তু ব্রেক করে দিয়েছে, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা ট্রেড নিয়ে নেব, এই জায়গাটা ট্রেড নিয়ে নেব। এবং স্টপ লস আমরা কোথায় রাখবো? স্টপ লস কিন্তু আমরা রাখবো এই ক্যান্ডেলটার নিচে, একটু নিচে, এইভাবে আমরা কিন্তু ট্রেডটা নেব। এবং দেখুন এটা যদি আমরা এরকম ধরনের ট্রেডটা আমরা নিই, আজকে যদি আমরা নিতাম ধরুন এই ট্রেডটা, তাহলে এটা কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমরা দেখি, আমরা এখানে একটা পজিশন বানালাম ধরুন এই জায়গাটাতে, এইখানটাতে আমরা স্টপ লস রাখলাম, আমাদেরকে আজকের মধ্যে কিন্তু দেখুন 1:7, 1:7, কমসে কম 1:8 আপনাদেরকে কিন্তু রিস্ক মানে রিস্ক রিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে 1:8। মানে নেওয়ার পর পার্সেন্টেজ হিসাবে যদি আমরা দেখি, প্রায় এইখান থেকে ধরুন প্রায় কত 16% কিন্তু আজকে কিন্তু মোমেন্টাম দিয়েছে 16%। তো এই যে প্রাইসটা, এই প্রফিটটা কিন্তু গ্র্যাব করতে হলে আপনাকে কিন্তু তার আগের দিন থেকে সমস্ত প্ল্যানিং নিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে, সমস্ত প্ল্যানিং কিন্তু আপনাদেরকে নিয়ে এগোতে হবে। কোথায় স্টপ লস রাখবেন তার ডিটেলস, কোথায় আপনি এন্টার করবেন, সমস্ত কিছু ব্র্যাকেট অর্ডার বা কভার অর্ডারে আপনারা দিয়ে রাখতে পারেন, বা ইনস্ট্যান্ট অনেক খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু ডিসিশন নিতে হবে, সেটা কিন্তু করতে পারেন। এই ট্রেডটা নেওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে। কি কি ক্রাইটেরিয়া? আমরা এখানে যাব যে কোন টাইম ফ্রেমে আপনি ট্রেডটা নেবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কোন টাইম ফ্রেমে আপনি এই ট্রেডটা নেবেন? প্রথমে আপনি চেক করবেন এটা মান্থলি, 1 মান্থ টাইম ফ্রেমে।
আচ্ছা, মান্থলি টাইম ফ্রেমে কি দেখছেন, যে ট্রেডটা কিন্তু নেগেটিভ ক্রস ওভার, পজিটিভ না, মানে এই 20 MA ক্রস করছে নিচে, মানে মার্কেট নিচের দিকে আসবে, মানে নেগেটিভ ক্রস ওভার মান্থলি হলো। এবার গেলেন উইকলি। উইকলি কোথায় ক্রস করছে, উইকলি এখানে ক্রস করছে, উইকলিও কিন্তু পজিটিভ ক্রস ওভার কিন্তু নেই, আছে, নেই। ডেলি, ডেলি কি পজিটিভ ক্রস ওভার আছে, ডেলিও কিন্তু পজিটিভ ক্রস ওভার কিন্তু নেই। তাহলে মান্থলি পজিটিভ নেই, উইকলিও পজিটিভ ক্রসওভার নেই, ডেলিতেও পজিটিভ ক্রসওভার নেই। কিন্তু যদি আমরা এটা 3 আওয়ার্সে দেখি, তাহলে কিন্তু এই জাস্ট সেটা ক্রস করেছে। কিন্তু যেহেতু আমাদের মান্থলি, উইকলি নেগেটিভ ক্রসওভার, ডেইলি, ডেলিতেও এখনো নেগেটিভ ক্রসওভার রয়েছে, কিন্তু 3 আওয়ার্স, 3 আওয়ার পজিটিভ ক্রসওভার দিয়েছে। তাহলে কি এই ট্রেডটা আমরা নেব, এই ট্রেডটা আমরা নেব না, এই ট্রেডটা আমরা নেব না। কেন নেব না, কারণ এটা কিন্তু শর্ট টার্মের জন্য এটা এরকম মোমেন্টাম দিয়েছে। তার কারণ মান্থলি দেখুন নেগেটিভ, উইকলি নেগেটিভ, ডেলি নেগেটিভ, খালি 3 আওয়ারে পজিটিভ। মিনিমাম আপনাকে দুটো, অ্যাটলিস্ট অন্তত একটা, অন্তত উইকলি পজিটিভ হওয়া আপনার একান্ত দরকার, উইকলি গো মান্থলি। এবং ডেলি ক্রস হবার হবার আগে আপনার 3 আওয়ার্স টাইম ফ্রেম এখানে দেব, 3 আওয়ার্স ডেইলি চেক করব, আগে আগে ডেইলি চেক করব যে ডেইলি এখনো ক্রস ওভার হয়নি, কিন্তু মান্থলি এবং উইকলি কিন্তু পজিটিভ ক্রস ওভার আছে। তো সেখানে আমরা তখন 3 আওয়ার্স দেব। যদি মান্থলি পজিটিভ আছে, উইকলি পজিটিভ আছে, ডেইলি যদি এখনো ক্রস ওভার দেয়নি, তা সত্ত্বেও কিন্তু যদি 3 আওয়ার্সে ক্রস ওভার দেয়, বা এরকম যদি ক্রস ওভার যদি থাকে 20 MA 50 MA ক্রস করে উপরে যাচ্ছে, তাহলে কিন্তু সেই ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলটার পরে কনফার্মেশন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ক্লোজ হতে হবে, এবং সেই ক্যান্ডেলের হাই যখনই ক্রস করবে, সেই জায়গায় কিন্তু আমরা ট্রেড নিতে পারবো। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মান্থলি পজিটিভ ক্রস ওভার, উইকলি পজিটিভ ক্রস ওভার কিন্তু থাকতে হবে। তাহলে এই স্টকটা কিন্তু ফুলফিল করছে না আমাদের ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসুন আমরা নেক্সট স্টকে যাব। আচ্ছা, নেক্সট স্টক কি আছে, আমরা যদি চার্ট লিঙ্কে দেয়, অ্যাপেক্স ফ্রোজেন, অ্যাপেক্স ফ্রোজেন, রাইট, অ্যাপেক্স ফ্রোজেন ফুডস, এনএসির স্টক। আচ্ছা, এটাই কি দেখবো, প্রথমে কি বললাম, মান্থলি, মান্থলি কি পজিটিভ আছে, মান্থলি নেগেটিভ, মান্থলি পজিটিভ নেই। আচ্ছা, উইকলি, উইকলি কি পজিটিভ আছে, উইকলি পজিটিভ জাস্ট হবার মুখে, মানে এই স্টকটা কিন্তু আমাদেরকে কিন্তু রেডারে রাখতে হবে, দেখতে হবে যে কবে ক্রস ওভার দিচ্ছে, এটাই কিন্তু আপনাদেরকে নোট করে রাখতে হবে এই স্টকটাকে। আর ডেলিও, ডেলিও ক্রস ওভার হয়েছিল, কিন্তু আবার নিচে চলে এসছে, এখানে ক্রস ওভার দেওয়ার জন্য একটা মোমেন্ট এসেছিল, কিন্তু দিতে পারেনি, নিচে চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট, নেক্সট কি স্টক আছে। আচ্ছা, আমরা দেখি অবন্তী ফিডস, এই যে অবন্তী ফিডস দেখি আমরা, অবন্তী ফিডস আমরা দেখব।
অবন্তী ফিডস, অবন্তী ফিডস। আচ্ছা, প্রথম আমরা কি বললাম, আমাদেরকে যেতে হবে মান্থলি, 1 মান্থ টাইম ফ্রেমে। দেখুন খুব সুন্দর একটা কিন্তু ক্রসওভার এখানে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন। এই দেখুন 20 MA এই ব্ল্যাক কালার ক্রস করছে 50 MA কে এই ক্যান্ডেলটাতে, কিন্তু এই ক্যান্ডেলটাতে ক্লোজিং যেটা রেড, তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু আমরা দেখবো না। পরের ক্যান্ডেল সেটাও রেড, তখনও কিন্তু ক্রসওভার আছে। পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ, তার মানে আমাদেরকে এটা এখান থেকে কিন্তু এটা পজিটিভ ট্রেন্ড কিন্তু দেখতে হবে শুরু হয়েছে। এবং পরপর দেখুন দুটো গ্রিন ক্যান্ডেল, তার মানে এটা পজিটিভ আমাদেরকে এখান থেকে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবার যদি এটা আমরা যদি যাই উইকলি, উইকলি দেখুন না, উইকলিতেও কিন্তু এখানে ক্রস ওভার, দেখুন এই জায়গাটাতে গ্রিন ক্যান্ডেলের ক্রস ওভার। তারপরে এটা যদিও ক্লোজ করতে পারে, কিন্তু এই ক্যান্ডেলে এসে গিয়ে এই এই যে হাই কিন্তু এই জায়গাটায় কিন্তু ভেঙেছে এবং এখান থেকে ট্রেনটা চলছে। মানে এর হচ্ছে মান্থলিও পজিটিভ আছে, উইকলিও পজিটিভ আছে। আচ্ছা, এইবার আমরা যাব ডেলি, ডেলি টাইম ফ্রেম। ডেলিতে কিন্তু এখনো দেখুন পজিটিভ কিন্তু এখনো কিন্তু ক্রসওভার এখনো হয়নি, মানে এটা প্রিপারেশন নিচ্ছে হওয়ার জন্য। এবং এই জায়গাটায় ট্রেড করার জন্য খুবই একটা পারফেক্ট টাইম। তো আমরা কি ডেইলি যখন দেখলাম যে ক্রসওভার হয়নি, মানে হবার একটা মুহূর্তে রয়েছে, তাহলে এই টাইম ফ্রেমটাকে আমরা কি করব, 3 আওয়ার্সে নিয়ে চলে যাব। 3 আওয়ার্সে নিয়ে গিয়ে আমরা চেক করব। দেখুন 3 আওয়ার্সে নিয়ে গিয়ে যদি আমরা চেক করি, তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু আজকে 5 তারিখে এটা দেখুন এটা ক্রসওভার দিয়ে দিয়েছিল এখানে একদম গ্রিন ক্যান্ডেলে ক্রসওভার দিয়েছে। দেখুন এই জায়গাটায়, এই জায়গাটায় ক্রসওভার দিয়েছে দেখুন। এবং এই যে হাই, এই হাইটা কিন্তু ছেড়ে বেরিয়ে গেছে। তার মানে আমাদেরকে যেহেতু এটা হাই ছেড়ে বেরিয়ে গেছে, তার মানে ট্রেড আমাদেরকে 3 আওয়ার্সে নিতে হবে এবং এই জায়গাটা আমাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে। ডেতে কিন্তু এখনো ক্রসওভার আসেনি, কিন্তু তার আগেই আমরা এই যে বটম, এটা কিন্তু আমরা এই যে মোমেন্টাম, এটা কিন্তু এই যে রেঞ্জটা, সেই রেঞ্জটা যদি আমরা 3 আওয়ার্সে নিই, তাহলে কিন্তু নিচের যে প্রফিটেবল যে মুভমেন্টটা, সেটা কিন্তু আমরা আরো আগে ধরতে পারবো। সেই জন্য আমরা ট্রেডটা নেব 3 আওয়ার্স টাইম ফ্রেমে। এই জায়গাটায় আমরা ট্রেড নেব আর আমরা স্টপ লস রাখবো। কোথায় স্টপ লস রাখবো? আচ্ছা, স্টপ লস রাখার কিন্তু দুটো নিয়ম রয়েছে। একভাবে আমরা স্টপ লস রাখতে পারি এই যে ক্যান্ডেল বা এই যে রোডটা তার নিচের এইখানে, এটা একটা স্টপ লস রাখতে পারি। আরেকটা স্টপ লস হচ্ছে আমরা নিতে পারি যখন 3 আওয়ার্স টাইম ফ্রেমে, যখন এখান থেকে ক্রস করে যখন উপরে উঠছে, যতক্ষণ না নেগেটিভ ক্রস ওভার আছে, মানে যতক্ষণ না এরকম নেগেটিভ ক্রস ওভার যতক্ষণ না এরকম আসে। এই যেমন পজিটিভ ক্রস ওভার কখন দিয়েছে, এই 20 MA 50 MA কে ক্রস করে উপরে গেল, যতক্ষণ না আবার 20 MA 50 MA কে ক্রস করে বা ওভারল্যাপ করে যতক্ষণ না নিচে আসে, এবং নিচে যখন রেড ক্যান্ডেলে যখনই ক্লোজিং হবে, সেই মুহূর্তে কিন্তু আমরা সেখানে ট্রেড থেকে বেরিয়ে যাব। এই দুটো কিন্তু আপনাদেরকে করতে হবে, এই দুটো এসএল। এবং এই যে এসএলটা নেগেটিভ ক্রস ওভার যখন করবে 3 আওয়ার্স আবার, সেটা কিন্তু বেশি আপনাকে প্রফিট এনে দেবে। অনেক সময় কি হয়, হয়তো এখান থেকে প্রাইস এখান থেকে ক্রস ওভার দিল, গিয়ে কিন্তু আবার পাট করে এখান থেকে কিন্তু যাদের যাদের এসএল আছে, সেখানে কিন্তু এসএল আগে খেলো, খাবার পরে এখান থেকে মার্কেট কিন্তু বিশাল বড় মুভমেন্ট দেয়। দাঁড়ান আমি আপনাকে একটা স্টক দেখাই, এরকম স্টক আমি নিশ্চয়ই পাবো। যেমন ওরাকেল, ওরাকেলে কি বলছে দেখি, আরো দু একটা উদাহরণ দেখি। ওরাকেল, আচ্ছা ওরাকেল, এই যে দেখুন এখানে একটা আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য একটা বলছি। এখানে দেখুন একটা পজিটিভ ক্রসওভার হয়েছিল, জাস্ট এটা কিন্তু উদাহরণের জন্য পজিটিভ ক্রসওভার হয়েছিল এবং এখানে আমরা একটা ট্রেড নিয়েছিলাম। কিন্তু এই ট্রেডটা কিন্তু
এখানে নেবার পর কিন্তু আবার মার্কেট দেখুন নিচের দিকে আসলো, এসে আবার উপর দিকে আসলো, তারপর কিন্তু নিচের দিকে আসলো। এবার এইখানে ক্রস ওভারটা দিয়ে, তার মানে এইখানে আমাদেরকে কিন্তু স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হবে এই জায়গাটাতে। তো সেক্ষেত্রে এই স্টকটা কিন্তু আপনাদের লস হবে, ঠিক আছে? তো সেই জন্য এরকম নয় কিন্তু যে প্রত্যেকটা ট্রেডেই কিন্তু আপনি লাভ করতে পারবেন। কিন্তু যেই ট্রেডটাতে আপনারা রেঞ্জ ধরতে পারবেন এবং সেখানে একটা বড় ধরনের রেঞ্জ আপনাদেরকে কিন্তু ধরতে হবে এবং সেখানে অধিকাংশ প্রফিটটা সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। আর যেগুলো লস করবেন সেগুলো যেন ছোট, ছোট রেঞ্জ হয় বা ছোট, ছোট যখন আপনার লস হবে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, যাতে খুব বড় ধরনের যেন লস যেন না হয়। আচ্ছা, আচ্ছা, জিএম এর পাওয়ার ডেইলি নেগেটিভ, মান্থলি, মান্থলি আছে পজিটিভ, উইকলি, উইকলিও এই পজিটিভ হয়েছে, উইকলিও এই পজিটিভ হয়েছে, উইকলি, উইকলি পজিটিভ এই হয়েছে। আচ্ছা, ডেইলি নেগেটিভ হয়ে গেছে। এটা যদি আমরা 3 আওয়ার্সে যাই, 3 আওয়ার্সেও নেগেটিভ আছে। তার মানে এখন আমরা ট্রেড আমরা নিতে পারবো না। যদি এটা পজিটিভ যায় ডেইলি, তাহলে আমরা তার আগে, মানে যদি এটা উইকলি যদি ক্রস ওভার দেয়, দেখুন এটা উইকলি যদি ক্রস ওভার এই দিয়েছে, তো এখানে যদি আমরা ডেইলি দেখি, ডেইলি কিন্তু নেগেটিভ, এখনো ক্রস ওভার দেয়নি। সেক্ষেত্রে আমরা কিন্তু 3 আওয়ার্সে নেগেটিভ চলছে, কিন্তু যখনই পজিটিভ ক্রস ওভার দেবে, এটাই এই এখানে কিন্তু একটা ট্রেড প্ল্যান কিন্তু করা যেতে পারে এই জায়গাটা। দেখুন এখানে একটা কনসোলিডেশন হচ্ছে, এখান থেকে যদি এটা বেরিয়ে যদি এই রেজিস্ট্যান্স যদি কাটাতে পারে, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু মোমেন্টাম আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। দেখুন এখানে একটা ক্রস ওভার দিয়েছিল এই জায়গাটাতে, 3 আওয়ার্সে এই জায়গাটাতে ক্রস ওভার দিয়েছিল। এখানে যদি আমরা ট্রেড নিতাম, তাহলে এখান থেকে কিন্তু এই র্যালিটা কিন্তু আমরা সুন্দর ধরতে পারতাম। এটা কত পার্সেন্ট? এখান থেকে র্যালিটা কিন্তু প্রায় 11%, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে কিন্তু ট্রেন্ড আপনাদেরকে ধরতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সামনে আমি রাখবো, সেটা হচ্ছে যে দেখুন অবন্তী ফিড, যেটা আপনাদের জন্য সবচেয়ে এই মুহূর্তে ভালো ট্রেড করার জন্য, এবং যারা অলরেডি ট্রেড এটা নিয়ে নিয়েছেন তাদের জন্য খুবই একটা ভালো প্রফিট অলরেডি এনে দিয়েছে। কিন্তু আজকে আপনারা এই ট্রেড কিন্তু নেবেন না, কিন্তু যেহেতু অলরেডি এই অপরচুনিটি কিন্তু চলে গেছে। যদি দেখছেন যে এই ক্রস ওভার পেরিয়ে কিন্তু অনেকটা মার্কেট চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ট্রেডটা নিতে যাবেন না, আপনারা নেক্সট ট্রেডের জন্য অপেক্ষা করবেন। অ্যাটলিস্ট যদি সামনে যদি এই এই জায়গাটা যদি আপনারা নিতে পারতেন, তাও ঠিক ছিল। যদি আপনারা এই জায়গাটা নিতে পারতেন তাও ঠিক ছিল, বা এই জায়গাটা নিতে পারলেন তাও ঠিক ছিল আজকে মানে সকালেই। কিন্তু যেহেতু অনেকটা মার্কেট উঠে গেছে, এখন নিলে কিন্তু অলরেডি মুভমেন্ট কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু পার্সেন্টেজ কত দেখতে পাচ্ছেন, অলরেডি 12% কিন্তু মুভমেন্ট দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এর স্টপ লসের পরিমাণ কিন্তু এতটাই 12.41% কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য এই স্টকটাতে এখন আর আপনি সেই মুভটা কিন্তু ক্যাপচার করতে পারবেন না। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই প্রফিট যখন আপনি করবেন, এই যে রাইডিং করছেন, এই যে স্টকটা আপনি রাইড করছেন, এখান থেকে আপনি স্টকটা নিয়ে এই যে রাইড করছেন এইখানে, এই জায়গাটাতে কিন্তু সব থেকে যেটা আপনাকে করতে হবে, পুরো প্রফিটটা নেবার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ট্রেলিং স্টপ লস, ট্রেলিং এসএল, ট্রেলিং স্টপ লস কিন্তু আপনাকে লাগাতে হবে। ট্রেলিং স্টপ লসটা কি, মানে ধরুন আমি আপনাকে দেখাই, ধরুন এখানে একটা ক্রস ওভার, এটা জাস্ট ফর এক্সাম্পল। ধরুন এখানে একটা ক্রস ওভার হয়েছে, আপনি এই জায়গাতে ট্রেড নিলেন, ঠিক আছে? এবার এখান থেকে কিন্তু একটা বড় আপ মুভমেন্ট দিয়েছে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এখান থেকে এসে মার্কেট রিভার্স করবে? এবং আপনি যদি স্টপ লস যদি নেন, তাহলে কি হবে, এইখানে আপনাকে মানে এই জায়গাটাকে আপনার স্টপ লস, মানে অলরেডি আপনার কিন্তু প্রফিটটা কিন্তু খেয়ে নেবে কিন্তু এই জায়গাটাতে পুরোটাই। তো সেই জন্য এটা এক্সিটের যে নিয়ম, সেটা আমি আপনাদেরকে বলে দিই, যে এক্সিটের সবচেয়ে যেটা কার্যকরী নিয়ম সেটা কি,
ক্রস হওয়ার পর আপনি এখান থেকে এন্ট্রি বানালেন, এই জায়গাটা আপনারা স্টপ লস রাখলেন। এইখান থেকে 5% মুভমেন্ট হওয়ার পরই, 5%, কত পার্সেন্ট বললাম, 5%, মানে 5% মানে এই জায়গাটা, এই জায়গাটা 5% মুভমেন্ট হওয়ার পরেই আপনারা কিন্তু হাফ কোয়ান্টিটি, মানে যদি আপনারা ধরুন 10 কোয়ান্টিটি নিলেন, 10 কোয়ান্টিটি কিন্তু হাফ কোয়ান্টিটি হচ্ছে 5 কোয়ান্টিটি কিন্তু এখানে সেল করে দিতে হবে। 5% যখনই আপনাকে আপ মুভ দেবে, 5টা কোয়ান্টিটি মানে হাফ, যদি আপনার 10টা কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেন, 5টা কোয়ান্টিটি কিন্তু আপনাকে সেল করে দিতে হবে। এবং আর যে 5টা কোয়ান্টিটি, সেই 5টা কোয়ান্টিটিকে কিন্তু ট্রেলিং ট্রেলিং এ সেল করতে হবে, মানে ট্রেলিং স্টপ লস ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন সেটা, এই স্টপ লসটাকে এখান থেকে উঠে নিয়ে এসে আপনি করবেন এই জায়গাটায়। এবার এখান থেকে মার্কেট এখানে ধাক্কা খেয়ে আবার পড়ে যাচ্ছে, এখান থেকে এই স্টপ লসটা তুলে নিয়ে যাবেন এই জায়গাটায়। তারপর এখান থেকে স্টপ লসটা আপনি তুলে নিয়ে যাবেন এই ক্যান্ডেলটার নিচে। তারপর এখান থেকে স্টপ লস তুলে নিয়ে যাবেন এই ক্যান্ডেলটার নিচে এবং এখানে রেখে দেবেন। যখনই দেখবেন এখানে এই যে লেভেলটা ক্রস করছে, সেখানে আপনি সেল করে দিলেন বাকি যে 5টা কোয়ান্টিটি আপনার ছিল। তাহলে টোটাল আপনি মুভমেন্ট কত পেলেন, 5টা কোয়ান্টিটিতে 5% পেলেন, আর 5টা কোয়ান্টিটিতে কত পেলেন, আর 5টা কোয়ান্টিটিতে কত পেলেন, এখান থেকে এই জায়গাটা অবধি 10.37%। তাহলে আর প্রথম 5টাতে আপনি পেলেন 5%, আর 5টাতে আপনি টোটাল কিন্তু পেলেন প্রায় 20%। তাহলে ওভারঅল কিন্তু আপনার কিন্তু সেখানে 10% বা 12% কিন্তু আপনি প্রফিট কামিয়ে নিতে পারছেন, এবং সেটা খুব কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে। তো এইভাবে আপনাকে ট্রেডিং করতে হবে খুবই বিচক্ষণতার সঙ্গে, এবং সমস্ত কিছু যে ক্রাইটেরিয়া বললাম, রুলস বললাম, সেই সমস্ত কিছু রুলস মেনে আপনাকে কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার যদি আপনি আরো যদি ভালো যদি ফল, যদি এই স্ট্র্যাটেজিটা যদি আনতে চান, আপনাকে দুটো জিনিস করতে হবে। এই চার্ট লিঙ্কে আপনাকে স্ক্যানার, আপনি আরো ক্রাইটেরিয়া এখানে অ্যাড করতে পারেন, যে আপনি ধরুন নিফটি 200 স্টকই নেবেন, যেখানে কোয়ালিটি থাকবে একদম, যেখানে কোনো ধরনের পেনি স্টক থাকবে না নিফটি 200 এর মধ্যে। সেখানে আপনি কিন্তু এখানে ক্রাইটেরিয়া আরো অ্যাড করতে পারেন, যে আপনি, আপনার যে দরকার সেটা হচ্ছে নিফটি 200। গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন স্ক্যান এক্স, এই ওয়েবটা, এখানে ক্লিক করলেন। এটা একটা স্ক্রিনার। তো এখানে এই স্ক্রিনার্স আছে, দেখুন এই উপরে স্ক্যানেক্স, এই স্ক্রিনার্স, এখানে আপনারা ক্লিক করুন। এইখানে টেকনিক্যাল স্ক্রিনার যেটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, বোঝা গেল? প্রথমে আমরা স্ক্যানস এক্স আমরা ওয়েবসাইটে আমরা টাইপ করলাম, তারপর আমরা গেলাম স্ক্রিনারে, তারপর আমরা গেলাম টেকনিক্যাল স্ক্রিনারে। এখান থেকে আমরা দেখব যে মোমেন্টাম স্টকস, এইখানে আমরা ক্লিক করব। দেখুন আজকে মাত্র একটাই দিয়েছে মোমেন্টাম স্টক। এটা কিন্তু যদি আপনারা দেখেন আফটার মার্কেট, সেখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপনারা স্টক পাবেন। এবং এখানে ক্রাইটেরিয়া কি কি আছে দেখুন, আরএসআই থাকতে হবে 70, মানি ফ্লো দেখুন 70 রেঞ্জ দিয়ে আছে, কমোডিটি 110, ভলিউম আছে দেখুন 10 ডেজ এসএমএ ভলিউম বা 2x থাকতে হবে, প্রাইস ইএমএ 10, এই যে আছে মার্কেট ক্যাপ 500 করোড়। এই যে এই দেখুন যে প্যারামিটার, এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই কাস্টমাইজ ক্লিক করে আপনি কিন্তু এগুলো কাস্টমাইজও করতে পারবেন। বা এখানে আরো আপনি দেখতে পারেন যে ক্লিক করার পর দেখুন যেগুলো ধরুন রেজিস্ট্যান্স ব্রেকআউট, এই স্টক, এই যে এগুলো সব রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখান থেকেও আপনি কিন্তু স্টক কিন্তু সিলেক্ট করতে পারেন, এবং দেখতে পারেন সেম সেটআপ, যে কোন কোন স্টকগুলোতে ভালো অপরচুনিটি রয়েছে। এবং এগুলো কিন্তু করতে হবে আপনাকে সব আগের দিন, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু সব করতে হবে আগের দিন। কারণ আপনাকে আগে আপনার মাথায় আপনাকে একদম পরিষ্কারভাবে গুছিয়ে নিতে হবে আপনার কোথায় স্টপ লস, আমার কোথায় এন্ট্রি, আপনার কোথায় টার্গেট, আর কত পার্সেন্টেজ আপনি রিস্ক নিতে পারবেন। সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু গুছিয়ে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই প্রাইস ও ভলিউম স্ক্রিনের, এখানে যদি আপনারা যদি প্রেস করেন, এখানেও দেখবেন 52 উইক হাই ব্রেকআউট স্টক, এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক স্টক পাবেন। এই স্টকেও কিন্তু আপনি কাজ করতে পারেন। তো সেখান থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে একটু টাইম করে,
যে কোন কোন স্টক গুলোকে অপরচুনিটি রয়েছে এবং কোন কোন স্টক গুলোকে শর্ট আউট করে আপনি বেস্ট স্টক কিন্তু আপনাকে নিয়ে আপনাকে সেখানে দেখতে হবে যে কোন কোন স্টক গুলো আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করছে, এবং সেটা আপনাকে কিন্তু প্রায় প্রত্যেক দিন আফটার মার্কেট কিন্তু সেটা কিন্তু করতে হবে। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এক একটা স্টকে কিন্তু খুব বেশি কিন্তু ইনভেস্ট করা বা ট্রেড করা যাবে না। একটা স্টকে আপনার যদি ক্যাপিটাল হয়, ধরুন আপনার ক্যাপিটাল ধরুন হয়তো 1 লাখ, আপনার ক্যাপিটাল ধরুন 1 লাখ, আপনার ক্যাপিটাল 1 লাখ, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আপনি এই 1 লাখ টাকা ক্যাপিটালের থেকে আপনি কিন্তু অনলি একটা ট্রেডে অনলি 8%, একটা ট্রেডে কিন্তু লাগাতে পারবেন 8%, ম্যাক্সিমাম 8%, ঠিক আছে? মানে হলো 8,000 টাকা ম্যাক্সিমাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো সেই জন্য এটা কিন্তু খুব মনে রাখবেন যে আপনার যদি যেই ক্যাপিটালই আপনার হোক, সেই ক্যাপিটালে কিন্তু অনলি একটা ট্রেডে কিন্তু 8%-এর বেশি ইনভেস্ট করা যাবে না, 8%-এর বেশি। কারণ আপনি ধরুন হয়তো 10টা স্টক সিলেক্ট করলেন এবং 10টা স্টকে হয়তো মোমেন্টাম চলছেই, হয়তো দুটো স্টকে আপনাকে লস দিল আর 8টা স্টক আপনাকে প্রফিট দিল, ঠিক আছে? তো এই যে 8টা স্টকের যে প্রফিট সেটা কিন্তু খুব হাই, এবং দুটো স্টকের লস সেটা হয়তো খুব লো লস আপনি নিলেন। কিন্তু এটা যদি উল্টো যদি হয়, ধরুন এই 10টার মধ্যে ধরুন আপনি 6টা স্টকে যদি আপনি লস খেয়ে গেলেন, ধরুন এখন মার্কেট ভালো নেই বা চপি মার্কেট আছে, সেখানে 6টা স্টকে কিন্তু আপনি লস করে গেলেন আর 4টা স্টকে কিন্তু আপনি প্রফিট করলেন। কিন্তু এতে কি হয়, যেই প্রফিটগুলো হয় সেটা কিন্তু খুবই বড় হয়, আর যেই প্রফিট যেগুলো লস হয় সেগুলো কিন্তু খুবই ছোট হয়। কিন্তু এই যে 4টা স্টকে আপনার যে বড় যে আপনার যে লাভ হলো, এই যে যে রিস্ক রিওয়ার্ড যে রেশিওটা থাকবে সেটা কিন্তু আপনার কিন্তু দিনের শেষে কিন্তু আপনাকে কিন্তু প্রফিটে বের করে দেবেন। যখন আপনি ইয়ারলি যখন আপনি দেখবেন প্রফিট লস, তখন কিন্তু আপনি কিন্তু প্রফিটে বেরোবেন। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, এইটা কিন্তু একটা সিস্টেম বা প্রসেস, এই প্রসেসটা কিন্তু ভেঙে দিলে চলবে না, এটাকে কন্টিনিউ কিন্তু ব্যবহার করতে হবে। এবং কোনো মাসে হয়তো একটু আপনি হচ্ছে বেশি প্রফিট থাকবেন, কোনো মাসে একটু কম প্রফিট থাকবেন, কোনো মাসে হয়তো আপনি হয়তো কিছুটা লসও হয়তো রান করতে পারেন। সমস্ত কিছুর জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দিনের শেষে আপনার কিন্তু প্রফিটে আপনি কিন্তু ক্লোজ করবেন, এবং যারা এটা ব্যবহার করছেন তারা প্রত্যেকেই তারা এই প্রফিট নিয়েই কিন্তু তারা তাদের ইয়ার কিন্তু শেষ করছেন। কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা রুলস কিন্তু পাই টু পাই কিন্তু আপনাদেরকে মানতে হবে। যদি আপনি রুলস গুলো কিন্তু না মানেন, তাহলে কিন্তু সেখানে আপনার সাইকোলজি নষ্ট হবে এবং আপনি লস আপনি দেখতে পাবেন না। এবং পোর্টফোলিও যে আপনার, সেই পোর্টফোলিও কিন্তু এরকম ডাইভার্সিফিকেশন করতে হবে। আপনি একটা ট্রেডের উপর কিন্তু এই 1 লাখ আমি ইনভেস্ট করে দিলাম তা কিন্তু নয়। এই 1 লাখ টাকায় আপনার মিনিমাম প্রায় 14টা স্টক আপনাকে কিনতে হবে। তাহলে কি হবে, এই 14টার মধ্যে হয়তো 7টা যদি আপনার লসও হয় আর 7টার যে লাভ হবে সেই লাভটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। কিন্তু আপনি যদি এই 1 লাখ টাকাটা যদি আপনি যদি একটা স্টকে যদি ইনভেস্ট করে দিলেন, ধরুন সে লস চলে গেল, তাহলে কিন্তু সেই পুরো হয়তো 5%, 7%, 8% পুরোটাই কিন্তু আপনাকে লসে কিন্তু রান করবে। কিন্তু আপনি যদি 14টা স্টক নেন তাহলে কি হবে, অনেক স্টকে দেখবেন অনেক অপরচুনিটি আছে এবং সেটা দেখবেন সেটা ট্রেড করছেই, অনেক কন্টিনিউ ধরেছে র্যালি আছেই, সেখানে কিন্তু অনেক বড় একটা প্রফিট কিন্তু আপনি সেখান থেকে কামাতে পারবেন। আর কোনোটা হয়তো একটু অল্প প্রফিট কামাতে পারবেন, কোনোটাই হয়তো একটু কিছুটা লস হবে। কিন্তু ওভারঅল আপনাকে দেখতে হবে যে আপনার প্রফিট অনেক বড় হচ্ছে, লস আপনার ছোট হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে এসে আপনারা অবশ্যই লিখবেন, এবং বিশেষ করে আপনারা এই স্ট্র্যাটেজিটা কিন্তু ট্রাই করার আগে খুব কম অ্যামাউন্টে আপনারা প্র্যাকটিস করুন। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আছে, এটা কিন্তু এতটা যতটা ভাবছেন, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব ইজি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করে করেন তাহলে কিন্তু এটা খুবই কঠিন মনে হবে আপনার। তো সেই জন্য আপনারা অবশ্যই ব্যাক টেস্ট করুন। আপনারা কিছুদিন আপনারা ট্রায়াল দিন, প্রায়
3-4 মাস আপনারা দেখুন কিভাবে মার্কেট যাচ্ছে এবং সেই অনুযায়ী এই ট্রেড কতটা সাকসেস পাচ্ছেন, এবং আপনার কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই। আর নেক্সট স্ট্র্যাটেজি নিয়ে আসবো আমরা নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।